প্রত্যেককে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই সুন্দর সকালে। আর প্রভুর দয়াতে, প্রভুর অনুগ্রহতে আমরা আরেকটি নতুন দিন এবং নতুন জীবন আমরা দেখতে পেয়েছি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। তাই আসুন আমরা প্রভুর কাছে আমরা সকলে সমর্পিত হই। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করি। প্রভু রাজা, তুমি আমাদের আজকে সুন্দর সকালে প্রভু তোমার চরণতলে আসতে সাহায্য করেছো প্রভু, এবং তুমি আমাদের নতুন জীবন, নতুন দিন আমাদের দেখতে সাহায্য করেছো পিতা। তাই তোমাকে ধন্যবাদ। আজকে দিনে প্রভু আমরা তোমার নামে যা কিছু গৌরব মহিমা প্রশংসা করব পিতা পরমেশ্বর, তোমার সেই নামে যেন মহিমা হয়। যিশু, তুমি দয়া করো, আজকে যে বাক্য তুমি আমাদের দিতে চলেছো প্রভু, সেই বাক্যতে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু রাজা। আমি বিশ্বাস করি আজকে তোমার সে জীবিত বাক্য যেন প্রত্যেককে স্পর্শ করো প্রভু, এবং সে বাক্য অনুসারে যেন সকলে আশীর্বাদিত হয়। প্রভু রাজা, তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু যিশু। তুমি আমাদের প্রার্থনা শুনলে ধন্যবাদ। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই আরেকটি বার। আসুন আমরা প্রভুকে ছোট্ট করে একটা গানের মাধ্যমে আমরা প্রভুর মহিমা করি, তারপরে আমরা বাক্যতে যাই। প্রভুর ধন্যবাদ করি। পবিত্র কেবল তুমি, পবিত্র কেবল তুমি, পবিত্র কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু, আমার প্রভু যিশু। যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু, আমার প্রভু যিশু। আদর মহিমা হোক তোমার, আদর মহিমা হোক তোমার, আদর মহিমা হোক তোমার, আমার প্রভু যিশু, আমার প্রভু যিশু। ধন্যবাদ প্রভু, তোমার গৌরব, তোমার মহিমা হোক। তুমি পবিত্র ঈশ্বর, তুমি যোগ্য ঈশ্বর, তুমি আদর্শ পাওয়ার যোগ্য ঈশ্বর। হালেলুয়া প্রভু রাজা। তাই তোমাকে ধন্যবাদ প্রভু। এখন আমরা তোমার বাক্য থেকে যা কিছু আমরা শিখবো প্রভু, সে শিখাতে তুমি আমাদের সাহায্য করো, জ্ঞান বুদ্ধি দাও প্রভু। তোমার পবিত্র বাক্যতে আমাদের সঙ্গে কথা বলো, যেন সেই পবিত্র বাক্য দিয়ে যেন আমরা আশীর্বাদিত হই প্রভু রাজা। প্রভু, তোমার বাক্যতে শক্তি রয়েছে প্রভু, তোমার বাক্যতেই সমস্ত কিছু রয়েছে প্রভু রাজা। তাই তোমার বাক্যতে আমাদের বিশ্বাস করতে সাহায্য করো, যেন সে বাক্য যেন আমাদের জীবনে যেন প্রভু রাজা আমরা গেঁথে রাখতে পারি এবং বাক্য অনুসারে চলতে পারি প্রভু। যতজন প্রভু এই ভিডিওর মাধ্যমে তোমার বাক্যকে শুনবে প্রভু, তাদের জীবনকে এবং তাদের পরিবারকে তুমি আশীর্বাদিত করো প্রভু যিশুর নামে। ধন্যবাদ করি প্রভু, তোমার বাক্য জীবিত বাক্য, তোমার বাক্য সর্বশক্তি মান ঈশ্বর, তোমার বাক্য প্রভু, সেই বাক্য অনুসারে প্রত্যেকের জীবনে তুমি কার্য করো। ধন্যবাদ প্রভু, আজকের বাক্য দিয়ে যতজন আমরা শিখবো প্রভু, যতজন আমরা সে বাক্যকে গ্রহণ করব প্রভু, যেন আমাদের জীবনে তোমার আশীর্বাদ নেমে আসে। ধন্যবাদ প্রভু, আমাদের প্রার্থনা শুনলে। প্রার্থনা প্রভু যিশু আমরা তোমার নামে চাই, আমেন, আমেন, আমেন। আরেকটি বার প্রত্যেককে জয় যিশু। আসুন আমরা বাক্য থেকে দেখি। আর আজকের যে বাক্য নেওয়া হয়েছে সেটা পুরাতন নিয়ম থেকে জিরোমিও তার 33 অধ্যায়ের 3 পদ। তো
তো প্রভুর বাক্য এইরূপ বলে, তিনি এই কথা কহেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। হালেলুয়া। প্রিয়গণ, প্রভুর বাক্য আমাদের জীবনে সত্যি অনেক বড় বড় কার্য করে। তো আমরা জানি প্রভুর বাক্যতে যখন আমরা বিশ্বাস করি এবং প্রভুর বাক্য অনুসারে যখন আমরা জীবনযাপন করি, তখন আমাদের জীবনে প্রভু আশীর্বাদ করেন এবং আমরা সেই আশীর্বাদে আমরা আমরা এগিয়ে যাই। তো প্রভুর প্রিয়গণ এখানে বলছে যে তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব। হালেলুয়া। আজকে সত্যকারে আমরা অনেক প্রভুর দাস দাসীরা রয়েছি, প্রভুর সন্তানরা রয়েছি, কিন্তু অনেক সময় আমরা প্রভুকে আহ্বান করি না, প্রভুকে আমরা ডাকি না। তাই এখানে প্রভুর বাক্য আমাদের আজকে শিক্ষা দিচ্ছে আমাদের প্রভুকে আহ্বান করতে হবে, প্রভুর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, প্রভুকে ডাকতে হবে। আমাদের প্রত্যেকটা সময়ে, সকাল দুপুর রাত্রি, প্রত্যেকটা সময়ে আমাদের প্রভুকে ডাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে প্রভু ছাড়া আমার এই জগতে কেউ নেই। এই জন্য প্রভুকে সব সময় আমাদের জীবনে ডাকতে হবে। এই জন্য প্রভু আমাদেরকে